শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আসলে ভালো গেছো। আজকে আমরা নকল সালাতের গুরুত্ব এইখান থেকে শুরু করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায় তার উচিত বেশি বেশি নফল সালাত আদায় করা। সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ইবাদত। তিনি বেশি বেশি নফল সালাত আদায় করতেন। ফরজ ও ওয়াজিব সালাত আদায় করলে অন্তরে যে নূর তৈরি হয়, নফলের মাধ্যমে তা বৃদ্ধি পায়। অন্তরের প্রশান্তি আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুইলাত কুররাতু আইনি ফি সলাতি, অর্থ নামাজে আমার চোখে শীতলতা দান করা হয়েছে। দলীয় আলোচনা। সালাতে আমার চোখে শীতলতা দান করা হয়েছে। উল্লিখিত হাদিসের মর্মবাণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো। জুলাই সূত্রে চলে যাই। নামাজ আল্লাহর কায়েম সব ইবাদতের চেয়ে নামাজ সবচেয়ে ফরজ ইবাদত। নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ পাপ মুক্তির উপায়। সালাত মুসলিমদের জন্য দুনিয়ার জীবনে দৃঢ়তার স্থিরতা আনে। নামাজের মাধ্যমে আত্মিক ও মানসিক প্রশান্তি লাভ করা যায়। আল্লাহ প্রেমীরা যখন নামাজে দাঁড়ায় তখন এসব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যায়। ঠিক তেমনি পুরনো প্রাণ ও ক্লান্ত যোদ্ধা ঘরে ফেরার পর ধ্যানমুক্ত হয়ে যায়। নামাজ যার জন্য চোখের শীতলতা, তার কাছে নামাজের চেয়ে প্রিয় ও অধিক মূল্যবান আর কিছুই নেই। তার প্রত্যাশা থাকে নামাজেই তার জীবন কেটে যাক। ফরজ, ওয়াজিব ও সুন্নত সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল সালাত। তিনি বেশি বেশি সালাত আদায় করতে পছন্দ করতেন। মুমিনের জন্য সালাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের মাধ্যম। সালাতের মধ্য দিয়ে তিনি অন্তরে প্রশান্তি লাভ করতেন। নবীজি নামাজের মধ্যে প্রশান্তি খুঁজে পেয়েছেন। একাগ্রচিত্তে নামাজ আদায় মানুষের মনে শান্তি সৃষ্টি করে। একাগ্রতা সম্পন্ন সালাতে অর্থাৎ প্রশান্তি ও চোখে শীতলতা হয়। আমরা যখন নামাজ আদায় করব তখন আমরা আল্লাহকেই ভাববো, তার ইবাদতে প্রাধান্য দেব। এভাবে আমরা আমাদের মনে প্রশান্তি অনুভব করব। নামাজ এমনই ইবাদত যেখানে শরীরের সব ধরনের ব্যায়াম হয়ে যায়। ফজরের নামাজ আদায় করলে আল্লাহ আমাদের এমন একটি বিপদ থেকে রক্ষা করবে যে আমরা বুঝতেই পারবো না। ঈশার নামাজ পড়লে রাতের ঘুম ভালো হবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হলো সালাতের হিফাজত বা সংরক্ষণকারীকে আল্লাহ জান্নাত প্রদান করবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে আমার চোখের শীতলতা দান করা হয়েছে। অবশ্যই খাতায় নোট করে নিবে। নফল সালাত আদায়কারী আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ তাআলার প্রতি চূড়ান্ত আনুগত্য ও বিনয় প্রকাশের সর্বোত্তম উপায় হচ্ছে সিজদা করা। আর সালাত আদায়কারী সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, আপনি সিজদা করুন ও নিকটবর্তী হন। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, না, তোমার উচিত বেশি বেশি সিজদা করা। তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন ও একটি গুনাহ মাফ করবেন। একদিন রবিয়া ইবনে কাব আল আসলামী রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জান্নাতে তার সহচর্যের জন্য আবেদন করেন। তখন তিনি তাকে বেশি বেশি সিজদা করার পরামর্শ দেন, যাতে তিনি জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য লাভে ধন্য হতে পারেন। তাই আমরা ফরজ, ওয়াজিব ও সুন্নাতুল মুআক্কাদা সালাত আদায় করার পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করার জন্য নিয়মিতভাবে বেশি বেশি নফল সালাত আদায় করব। জোহর সালাতের পর 2 রাকাত নফল সালাত আর নফল আসর সালাতের পূর্বে 4 রাকাত, মাগরিবের সালাতের পর 2 রাকাত, ইশার সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায়ের অভ্যাস করব। আমরা ফরজ সালাত আদায়ে অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভুল করে ফেলি। নফল সালাত ফরজের ঘাটতি পূরণ করে, ইবাদতের ইখলাস বৃদ্ধি করে। আমরা নির্জনের নফল সালাত আদায়ের চেষ্টা করব যাতে আমাদের সালাত লৌকিকতা মুক্ত থাকে। বাড়ির কাজ। এখন থেকে আমি ফরজ সালাতের পাশাপাশি আর যেসব সালাত আদায় করতে পারবো। উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত শখটি তুমি তোমার পরিবারের সদস্য ও সহপাঠীরা পূরণ করো। তো এই ছকটা বলতে কোন শখটি বোঝানো হয়েছে? এই ছকটা বলতে বোঝানো হয়েছে মূলত এই একক জনসাধারণের এই সালাতের নাম সালাত আদায়কারী, এই ছকটা বোঝানো হয়েছে। এর প্রমাণ কি? আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। শিক্ষক সহায়িকায় যাচ্ছি।
তো তো দেখো, এটা হলো শিক্ষক সহায়িকা। এখানে কি আছে যে এখন থেকে আমি ফরজ সালাতের পাশাপাশি আর যেসব সালাত আদায় করতে পারবো সেটা নিচের দেওয়া আছে। দেখো সেই ছকটা, তার মানে কি যে এটা আমরা এটাই বুঝতে পারি যে এই শিরোনামটি দ্বারা এই ছককে বোঝানো হয়েছে। এখন আমরা এই ছকটার অ্যান্সারটা দেখবো। তো অ্যান্সারটা দেখার আগে আমরা কিছু রিডিংটা পড়ে নিতে আমাদের সহজ হয়। সালাতুল আওয়াবিন, আওয়াবিন অর্থ নেককার ও অধিক তওবাকারী বান্দাগণ। সালাতুল আওয়াবিনের আনুমানিক অর্থ নেককার ও অধিক তওবাকারী বান্দাগণের নামাজ। মাগরিবের সালাত আদায়ের পর এশার সালাতের পূর্বে যে সালাত আদায় করা হয় তাই সালাতুল আওয়াবিন। সালাত আদায় করা সুন্নতে গায়ে মুআক্কাদা, অর্থাৎ যে সুন্নতের ব্যাপারে বাধ্যকতা না থাকলেও আদায় করে সওয়াব পাওয়া যায়। সালাতুল আওয়াবিন আদায়ের নিয়ম ফজিলত। মাগরিবের ফরজ ও সুন্নত সালাত আদায়ের পর 2 রাকাত করে সুন্নত সালাত আদায়ের নিয়মে 6 রাকাত সালাত আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন ও সাহাবীদেরকে আদায়ের উৎসাহ দিয়েছেন। সালাতুল আওয়াবিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত সালাত আদায় করে মাঝখানে কোনো বদ্ধ কথা না বলে তাহলে সে 12 বছরের নফল ইবাদতের সমান সওয়াব পাবে। যেহেতু এ সালাত সুন্নতে গায়ে মুআক্কাদা, তাই 6 রাকাতের কম বেশি আদায় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মাগরিবের পর থেকে এশা পর্যন্ত সালাত আদায় করেছেন। হাদিসে বর্ণিত আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করে এশা সালাতের পূর্ব পর্যন্ত সালাত আদায় করলেন। আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য সালাতুল আওয়াবিন আদায়ের অভ্যাস করব। প্রতিদিন আদায় করতে না পারলেও বিশেষ দিনগুলিতে যেমন জুমার রাত, রমজান মাস বা ছুটির দিনে আমরা সালাতুল আওয়াবিন আদায় করব। সালাতুল তাহাজ্জুদ, তাহাজ্জুদ আরবি শব্দ, এর অর্থ ঘুম থেকে জাগা, রাত জেগে ইবাদত করা। আল্লাহ তাআলার নিকট অর্জনের জন্য সালাতুল এশা আদায় করার পর শেষ রাতে যে সালাত আদায় করা হয় তাই সালাতুল তাহাজ্জুদ। রাতের শেষ ভাগে বা 2/3 সালাতুল তাহাজ্জুদ আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ সালাত আদায় আবশ্যক ছিল। কোন কারণে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে না পারলে পরের জোহরের সালাতের আগে তা আদায় করে দিতেন। এমনকি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাহাজ্জুদ সালাত আদায় করার কারণে তার পা ফুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য তাগিদ দিয়ে কুরআন মাজিদে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা। অর্থ রাতের কিছু অংশে তাহাজ্জুদ সালাত আদায় করুন, এটি আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। উম্মতের জন্য সালাতুত তাহাজ্জুদ ফরজ বা আবশ্যিক করা হয়নি, তবে তিনি সাহাবীদেরকে সালাত আদায় করার জন্য বিশেষ তাগিদ দিয়েছেন। তাই সাহাবীগণ সালাত নিয়মিত আদায় করতেন। তাহাজ্জুদ সালাত সর্বোত্তম নফল সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদ সালাত। সালাতুত তাহাজ্জুদ আদায়ের নিয়ম। সুন্নত আদায়ের সালাতের নিয়মে 2 রাকাত করে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে হয়। তাহাজ্জুদ সালাত সর্বনিম্ন 2 রাকাত আদায় করা যায়, 4, 8 বা 12 রাকাত আদায় করা যায়। কেউ বা বেশি আদায় করতে চাইলে তাও আদায় করতে পারবে। এশার সালাত আদায়ের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদ সালাত আদায় করা যায়। আসলে তাহাজ্জুদ সালাত আদায় করার পরে বিতর সালাত আদায় করতে হয়। যদি ঘুম থেকে জেগে তাহাজ্জুদ সালাত আদায়ের অভ্যাস না থাকে তাহলে এশা সালাতের পর বিতর সালাত আদায় করে নিতে হবে। বিতর সালাত আদায় করলে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদ সালাতের গুরুত্ব। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য অনন্য গুরুত্বপূর্ণ মাত্র তাহাজ্জুদ সালাত। কারণ চারদিকে সবাই যখন আরামে ঘুমে মগ্ন, তখন নির্জনে কোনো বান্দা শুধু আল্লাহকে খুশি করার জন্য সালাতে দাঁড়ায়। আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। তাহাজ্জুদ সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক তৈরি হয়। তিনি আমরা নানা কাজে ব্যস্ত থাকি, আমরা চাইলেও অনেক সময় আমাদের অন্তর আল্লাহ তাআলার প্রতি একান্তভাবে ধাবিত করতে পারি না। তাই রাতের সালাত আমাদের অন্তরকে প্রশান্ত করে আল্লাহ তাআলার বিধি নিষেধ মানা সহজ হয়। আমাদের অন্তরের কুপ্রবৃত্তিও মনে দমন হয়। ফলে তাহাজ্জুদ আদায়কারীর চারিত্রিক উন্নতি সাধিত হয়। অন্যায় কাজ থেকে আমরা সহজে দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইবাদতের জন্য রাতে জাগ্রত হওয়া প্রবৃত্তি দমনের সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল। আল্লাহ তাআলা তাহাজ্জুদ সালাত আদায়কারীর দোয়া কবুল করেন ও গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতীর্ণ হন এবং বলেন,
যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, সে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার কাছে মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আমরা নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করব। তাহাজ্জুদ আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার দরুদ পাঠ করব। তারপর আল্লাহ তাআলার নিকট নিজের জন্য, পিতা মাতা, আত্মীয় স্বজন, সকল মানুষের জন্য দোয়া করব। তাহাজ্জুদ সালাত আদায় ছাড়াও আমরা যে কোনো সময় নফল সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা সালাত সম্পর্কে বলেন, তোমরা আমার কাছে ধৈর্য ও সালাতের মাধ্যমে তার সাহায্য প্রার্থনা করো। শুকরিয়া আদায় করতে, দুশ্চিন্তা থেকে মুক্ত হতে, বিপদে আপদে বা অন্য কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার নিকটে সাহায্য চাওয়ার জন্য আমরা নফল সালাত আদায় করব। একক কাজ অনুশীলন। প্রিয় শিক্ষার্থী, তোমরা শিক্ষকের আলোচনার মাধ্যমে যে যে সালাতের নিয়ম জেনেছ সেই সালাতসমূহ শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে অনুশীলন করো। পাঠ্যপুস্তকে নিয়মে উল্লেখিত সালাতসমূহ নির্ধারিত সময়ে আদায় করে নিয়মিত অভ্যাসে পরিণত করি। প্রিয় শিক্ষার্থী, তুমি নিম্নে দুটি সঠিক তথ্য দিয়ে মা বাবা বা অভিভাবকের মতামত সহ 1 সপ্তাহ পর জমা দিবে। তো এটার অ্যান্সারটা দেখে নিই। এখন থেকে আমি ফরজ সালাতের পাশাপাশি আর যেসব সালাত আদায় করতে পারবো, অথবা বইয়ের যে শিরোনামটা দেওয়া আছে সেটা তোমরা দিতে পারো। ক্রমিক সালাতের নাম সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিন আদায় করার নিয়ম: মাগরিবের নামাজের ফরজ ও সুন্নতের পর 6 রাকাত সালাত। সালাতুল তাহাজ্জুদ ফজরের আগে সর্বনিম্ন 2 রাকাত বা 6, 8 বা এর বেশি পড়া যায়। সালাতুল তাহাজ্জুদ নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময় আদায় করা যায়। সালাতুল ইশরাক ফজর নামাজের পর কিছুক্ষণ অপেক্ষা করে সূর্য ওঠার পর 2 রাকাত সালাত। আমি এখানে ভাববে যে 4টা কেন লিখলে, প্রত্যেকে 3 দিতে পারো, কিন্তু তোমরা হয়তো দেখেছো শিক্ষক সবাইকে কিন্তু 4টা পয়েন্ট লেখা। তুমি 4টা পয়েন্ট লিখবে, অথবা যদি শিক্ষক 2বার এটা করতে বলে তখন তোমরা এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারো, কারণ দুইটাই একই। আমি একই অ্যান্সার দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি। এখন যে তোমাদের একটা সাপ্তাহিক কাজ আছে, এটা তুমি নিজেরাই করতে পারবে আশা করি। সালাতুল আওয়াবিন, এটা কিন্তু এই যে সালাতে আদায় করেছি, যে স্থানে আদায় করেছি মসজিদে, সেই সময় আদায় করেছি মাগরিবের সালাতের পর। অভিভাবকের মন্তব্য এখানে অভিভাবক দিয়ে দিবে, সমস্যা তোমাদের চিন্তা করতে হবে। অভিভাবকে তুমি কোনটা আদায় করেছো, এখানে তাহাজ্জুদ লিখবে, অথবা সালাতুল আওয়াবিন লিখবে, অথবা সালাতুল ইশরাক লিখবে, যে কোনো একটা তুমি যেটা পড়েছো সেটা দেখবে, আর সেটা কোথায় আদায় করেছো, মসজিদে নাকি বাড়িতে, সেটাও লিখে দিবে। তারপর তোমরা দুজনে তাহাজ্জুদ সালাত ফজরের আগে মধ্যরাতে আদায় করতে হয়, আবার যদি আওয়াবিন হয় মাগরিবের সালাতের পর। আবার ফজর যদি ইশরাক হয়ে থাকে তাহলে সেটা হবে ফজরের নামাজের পরে। তাহলে শিক্ষকের অভিভাবকের মন্তব্য সেটা অভিভাবকের প্রভাবে তোমাদের চিন্তা করতে হবে। এভাবে সবগুলো পূরণ করলে তোমাদের হয়ে যাবে, তো তোমরা নিজেরাই করতে পারবে। সেই বেস্ট পর্যন্ত পরবর্তীতে আমরা সাউন্ড এই জায়গা থেকে শুরু করবো। তোমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।